মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। টুডে আই এম গোয়িং টু ডিসকাস ইংলিশ মক টেস্ট 2। আপকামিং কেপি ডাব্লিউপিবি তে 10 নম্বর ইংলিশ থাকে, ক্লার্কশিপে 30 নম্বর ইংলিশ থাকে, অবশ্যই প্রিলিমসে এমটিএস এ 25টা ইংলিশ থাকে, মার্কস 3 অর্থাৎ 75 নম্বর, ডাব্লিউবিসিএস এ 25 নম্বর ইংলিশ থাকে, 25টা কোশ্চেন। তো এই সমস্ত পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে প্রতিদিনই দুটো করে মক টেস্ট দিচ্ছি, প্রত্যেকেই পুরো ভিডিওটা দেখবে। চলো ডিসকাস করি। নাম্বার 1, the doctor came after the patient had passed away। সিজিএল গত বছর দিয়েছিল 25/7/2023 দিয়েছিল এটা। তো এখানে দেখো বাক্যটা পাস্ট টেন্সে আছে, প্রমাণ হচ্ছে কেম। প্রথমে বুঝে নিলাম বাক্যটা পাস্টে। এবার দেখো মাঝখানে কি আছে, আফটার। তাহলে রুলসটা কি হয়, পাস্ট টেন্সে বাক্যে বা সেন্টেন্সে আফটার মাঝখানে থাকলে পরের পার্টটা সাবজেক্ট হ্যাড V3 হয় আর প্রথম পার্টটা সাবজেক্ট V2 হয়। তো আফটারের আগের পার্টটা ঠিকই আছে, কিন্তু পরের পার্টটা দেখি, দ্য সাবজেক্ট হচ্ছে এখানে দ্য পেশেন্ট, হ্যাড ঠিক আছে, কিন্তু এবার দেখো ভার্বের থার্ড ফর্ম বা V3 নেই। তাহলে এখানে পাস এই শব্দটার পরিবর্তে হয়ে যাবে পাস্ট, PASSED। তাহলে আমার এই হ্যাড পাস অ্যাওয়ে এই পার্টে ভুল আছে, এটা পাস্ট হয়ে যাবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের রুল অনুযায়ী। নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা কনসেপ্ট। লেট হিম অ্যান্ড আই গো টু মুম্বাই টুগেদার ফর এ উইক। এক সপ্তাহের জন্য আমাদের মুম্বাই যেতে দেওয়া হোক। কাকে? তাকে এবং আমাকে। যদি সেন্টেন্সে আমরা মিনিং নাও বুঝতে পারি, রুলসটা ভালো করে নোট ডাউন করতে পারো। এলিটি লেট এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। আবার বলছি, লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, কারণ সাবজেক্ট আইদার নাউন অর প্রোনাউন। তো লেটের পর দেখো হিমটা তো আমার ঠিকই আছে, কিন্তু আইটা কিন্তু সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি। তাহলে প্রথম পার্টে আমার এরর বা ভুলটা ধরা পড়ে গেল। তাহলে আই এর পরিবর্তে এখানে কি হবে, মি হবে। পরের টুকু আর দেখলাম না। নাম্বার 3, কারেক্ট স্পেলিং। রেফ্রিজারেটর, দেখো প্রত্যেকটাতেই REF পর্যন্ত সবই ঠিক আছে। তো বানানটা একটুখানি আই কন্ট্যাক্টটা ঠিক রাখলে এই স্পেলিং টেস্টে কিছু নিয়ম অবশ্যই আছে, পুরো নম্বরটা আমরা নিয়ে আসতে পারবো। তো এখানে REFRI, এখন REFRI দু জায়গায় আছে, BR না 3 জায়গায়, দেখো REFRI 3 জায়গাতে, তো BCD তে। কিন্তু এখানে স্পেলিংটা সঠিক হবে REFRI GERATOR। দেখি অন্যান্য জায়গায় জাম্বেল করা আছে লেটার বা বর্ণগুলো, তো এখানে বি এরটা হচ্ছে সঠিক আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পেলিং। নাম্বার 4, এটাও সি স্পেলিং মানে বুঝে নেবে, কারেক্ট স্পেলিং। অ্যাগ্রেভেট, এখানে দেখো 4টে শব্দ কিন্তু 4 রকম দেওয়া আছে, মানে সেম নেই, এইভাবেও দিতে পারে স্পেলিং। আবার এখানে সঠিক স্পেলিংটা অ্যাগ্রেভেট, AGGRAVATE, অ্যাগ্রেভেট, কাউকে উত্তেজিত করা, উত্তক্ত করা। বি এর বানানটা এবার তোমরা এটাও দেখে নেবে যে তাহলে একটা বানান যদি সঠিক হয়, 3টে বানান ভুল। এবার অনেকে কি করে, সঠিকটা জেনে গেল, ভুলগুলো ঠিক আছে পরে জানবো, কিন্তু ভুল বানানগুলো তোমরা যাতে কারেকশন করে আসতে পারো সেটাও দেখবে। তো আমি এখানে কারেকশন করে দিচ্ছি। বি এরটা দেখো হাইটেন, এখানে HIE, ইটা আগে হবে, আইটা পরে হবে, তাহলে জাম্বেল আছে এইটা। অ্যাকমপ্লিশে এরপর ডাবল সি হবে, তাহলে এখানে একটা সি হবে এক্সট্রা। আর রিপিটেশন, যেটা পুনরাবৃত্তি বলি, এটা REPI যে আছে, এখানে আই এর পরিবর্তে ই হবে, আর বাদ বাকি সব ঠিক আছে। তাহলে 3টে বানান কারেক্ট করে দিলাম, আর আমার আনসার নিল এখানে 8টা। নাম্বার 5,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট শূন্যস্থান, অনেকে ভুল করে আসে। ডোন্ট জাম্প ড্যাশ হেস্টি কনক্লুশনস, অর্থাৎ কোনো কিছুর সিদ্ধান্ত খুব তাড়াহুড়ো করে নেবে না। এখানে জাম্প মানে লাফ দেওয়া নয়। তো কোনো বিষয়ের সিদ্ধান্ত খুব তাড়াহুড়ো করে বা হঠকারী সিদ্ধান্ত নেবে না। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো, যখন আমরা হঠকারী সিদ্ধান্ত নেই, হ্যাঁ, মানে তাড়াহুড়ো করে, তখন আসবে আমার আনসার টু। এবার বলবে কি করে বুঝবো? সেন্টেন্সে তাকে হেস্টি বলা আছে, যেটা রেকলেস তোমরা বলো, তাহলে এখানে আমার জাম্পের সাথে টু। এবার আমরা যদি বুঝে সুঝে সিদ্ধান্তটা নেই, হ্যাঁ, অর্থাৎ কেয়ারফুলি, সেখানে কিন্তু আনসার অ্যাট আসবে। তাহলে আমার এখানে কিন্তু আনসার আসছে টু এ টু। তাহলে ডোন্ট জাম্প টু হেস্টি কনক্লুশনস। নেক্সট আরেকটা ব্ল্যাঙ্কস দেখো, এটা WBCS এ দেওয়া ছিল, মোস্ট ইম্পর্টেন্ট ব্ল্যাঙ্কস লিখে দিয়েছি আমি, ডান দিকে দেখবে, শি ড্যাশ ফ্রম দা বাস। এখন ব্ল্যাঙ্কস এ অবশ্যই ইম্পর্টেন্ট ব্ল্যাঙ্কস, চারটে অপশন দেওয়া আছে, মুভড, স্টেপড, অ্যালাইটেড, বোর্ডেড। তো আমরা সেন্টেন্সের মিনিংটা বোঝার চেষ্টা করো। সে বাস থেকে, কারণ এখানে ফ্রম এর বাংলা মানে থেকে। এবার তুমি ধরো সেন্টেন্সে যেটা বসবে সেটা তুমি বুঝতে পারছো না, তো তোমাকে একটুখানি তো মানে টেকনিক খাটাতেই হবে। মুভড, মুভ মানে সরে যাওয়া। স্টেপড, এক পা দু পা করে পা ফেলা বা পদক্ষেপ দেওয়া, এরকম। তারপরে আছে তোমার ধরো বোর্ডেড, বোর্ডেড মানেটা হচ্ছে আরোহণ করা বা ওঠা কিছুতে, হ্যাঁ, জাহাজ, নৌকা ইত্যাদি। আর আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইটেড। অ্যালাইট কথাটার অর্থ হচ্ছে কোনো যানবাহন থেকে নামা, তাহলে সেন্স বোঝাচ্ছে যানবাহন থেকে। তাহলে ফ্রম ইংরেজি যদি, মানে ফ্রম এর বাংলা মানে যেটা থেকে, আর যানবাহন বোঝাচ্ছে বাস।